প্রশংসা শুনতে কিন্তু আমাদের সবারই বেশ ভালো লাগে, তাই না বলো? তো আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা যদি তুমি একবার করে যে কাউকে খাও, সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে। আর আমরা প্রশংসা শুনতে প্রত্যেকেই খুবই ভালোবাসি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঈশাস ক্রিয়েটিভস ব্লগস। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিন কিন্তু একঘেয়ে একই রকমভাবে মাংস রান্না করে খেতে ভালো লাগে না, আমারও ভালো লাগছিল না। তো ভাবলাম আজ অন্য কিছু একটু অন্যরকমভাবে বানানো যাক। আজকের এই রেসিপিটা আমিও প্রথম ট্রাই করছি, কিন্তু খাবার পর সত্যি বলছি এতটা ভালো লেগেছিল যে কী আর বলবো। কখনো ভাবতে পারিনি যে প্রথমবার এভাবে চিকেন রান্নার পর এতটা সুস্বাদু হবে। তো প্রথমেই আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো মেখে কিন্তু আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ঘিটা একটু গরম হোক। তারপর আমরা এই ঘিয়ের মধ্যেই কিন্তু মাংসগুলো একে একে ভেজে নেব। আর এটা কিন্তু তোমরা সাদা তেল বা সরষের তেলে করতে যেও না, আমি বলবো প্রথমবার ঘিতেই ট্রাই করো। আশা করছি কি বলবো, এই রেসিপিটা খাওয়ার পর সত্যি বলছি তোমাদের মন একদম জুড়িয়ে যাবে। তো প্রথমবার আমিও করছি, তাই তোমাদেরকে বলছি যে প্রথমবার ঘিতেই ট্রাই করো। সবার ঘরেই তো ঘি থাকে, তো বেশি ঘিয়ের প্রয়োজন নেই, অল্প পরিমাণ ঘি দিয়ে প্রথমে মাংসগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। এখানেই কিন্তু মাংস 30% সেদ্ধ হয়ে যাবে ভাজার মধ্যে। আর গ্যাসের স্টিমটা অবশ্যই আমরা মিডিয়াম করে নেব। তো মিডিয়াম আছে আমরা এভাবেই মাংসগুলোকে ভেজে নেব। এই মাংসটা করতে বেশ কিছু উপকরণের প্রয়োজন হবে, যেগুলো আমাদের আগে থেকে আনিয়ে রাখতে হবে। আমিও আনিয়ে তারপরেই কিন্তু এই রান্নাটা করতে বসেছিলাম। ঘরের উপকরণ দিয়ে হবে না বললে ভুল, কারো কারো ঘরে এই সমস্ত জিনিস থাকে, কিন্তু আমার ঘরে এই সমস্ত জিনিস ছিল না, তাই আমি কিনিয়ে আনিয়েছিলাম। তো দেখো মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজগুলো চৌকো করে কেটে এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন, 1 ইঞ্চির মতো আদা, আর তাতে দিয়ে দিয়েছি আমি 3-4টে কাঁচা লঙ্কা। এখানে আমি লঙ্কার পরিমাণটা কমিয়েই দিয়েছি, কারণ মাংসটা কিন্তু প্রথমেই আমরা গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমরা একে একে কিছু মশলা দেব, সেগুলো হচ্ছে গোটা এলাচ, গোটা লবঙ্গ, তার সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে আর গোটা ধনে। এই সমস্ত জিনিস আমরা কিন্তু এখন ভালোভাবে ভেজে নেব। আর আমি কিন্তু এক্সট্রা কোনো ঘি বা তেল দেইনি, মাংস ভেজে যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি এই সমস্ত উপকরণ ভেজে নিচ্ছি। ভাজা যখন অর্ধেকের বেশি হয়ে যাবে তখন এখানে আমরা দিয়ে দেব 4 মগজ আর কাজু। এই উপকরণগুলোও কিন্তু আমরা এখন এই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সমস্ত কিছুর সাথে ভালোভাবে 2 মিনিট ধরে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা এই সমস্ত উপকরণ একটা মিক্সার জারে নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে এটাকে আমরা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে কড়াইতে তো এখন সেরকম কোনো ঘি বা তেল ছিল না, তাই আমি কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। এখন আমি দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই রান্নাতে কিন্তু কোনো রকমের হলুদ ব্যবহার হবে না। এরপর এতে মিশিয়ে নিলাম আমি কিছুটা পরিমাণে ফ্যাটানো দই। এই ধরো 2 চামচের মতো আমি দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। আর এই দইটা মেশানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা লো করে নেবে। তো এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে তারপর যেই মাংসটা আমি ভেজে রেখেছিলাম সেই মাংসটা ছেড়ে দিলাম।
এবার মাংসটাকে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। যখন এটা ফুটতে থাকবে তখন এর মধ্যে কিছুটা পরিমাণে কস্তুরি মেথি দিয়ে দেব আমি, আর জলটা শুকানোর জন্য ছেড়ে দেব। এই জলেই কিন্তু ভালো করে চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। তো আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমার ঘরে এই সমস্ত জিনিস থাকে না, যেমন কস্তুরি মেথি, টক দই, এই সমস্ত কিছুই কিন্তু আমি আনিয়ে নিয়েছিলাম। এবার ঝালের জন্য আমি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। জানো তো, এই প্রথম আমি কস্তুরি মেথি তারপর টক দই দিয়ে কোনো কিছু রান্না করলাম। আর আমার বর যেহেতু খুবই ভালো রান্না করতে পারে, আর ও যখন আজকে খাবারটা খেয়ে এতটা প্রশংসা করেছে, তখন সত্যি আমার বেশ ভালো লেগেছিল। তো যখন ঝোলটা প্রায় শুকিয়ে আসবে, এরকম একটা ঘন আকার ধারণ করবে, তখন কিন্তু আমরা মাংসটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, এখন তো আর তর সইছে না, এখন চটপট করে খেয়ে নেব। এটা আমার থালা নয়, এটা বরের থালা রেডি করছি, ওকে প্রথমে খেতে দেবো, তারপর আমি খাবো। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি বাড়ির প্রত্যেকের খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।